Hi dear student, how are you? I hope you are doing well in this situation. You know, our educational institution is up, but we are trying to continue our online class. This class is designed for class 9-10 student. This is a transformer sentence. Dear student, now I will discuss in which cases transformer sentence is used. Dear student, look at the board. When we see the transformer sentence part, we will have this type of point in transformer sentence. First one is affirmative to negative or negative to affirmative. Second, you will get assertive to interrogative sentence or interrogative to assertive sentence. You have to transform. Number 3, assertive to exclamatory sentence or exclamatory to assertive sentence you will find in our transformer sentence. Number 4, you will get in transformer sentence active voice to passive voice, or you have to change passive voice to active voice. Number 5, you will get another things sentence, structural sentence, simple to complex or complex to simple or compound to complex or complex to simple, that's on. This is a huge topics. Dear student, then you will another thing you will get in transformer sentence degree, that is degree of adjective, positive, comparative, superlative. In our earlier class, we will make an introduction about these topics. Dear students, actually transformer, though there is only 5 mark in the transformation sentence, it is a large topics, and I think if any student can understand the transformer sentence, I think his knowledge is very profound. যে স্টুডেন্ট এই ট্রান্সফার সেন্টেন্সটা ভালো করে বুঝতে পারবে, তার গ্রামারের অ্যাবিলিটি কতটুকু আছে এটা বুঝাই যাবে। এই স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তোমরা কিভাবে করবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে অনেকগুলো রুলস থাকতে পারে, অনেকগুলো রুলস আছে, যেমন অন্তত কমপক্ষে 5টা থেকে 6টা রুলস আছে। আমি একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি, পরে আমরা এটা এক্সারসাইজগুলো করব। যেমন যদি থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি থাকে only Allah can help us, এই বাক্যটা তোমাদের যদি থাকে, তোমাকে যদি করতে বলে নেগেটিভ, তাহলে তুমি কিভাবে করবে? যদি কোনো বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি থাকে, এটা সহজ একটা রুলস আছে, নান বাট লিখে দিবা, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, শেষ। এই একটা রুলস দিলাম, কিন্তু এখানে আরো 5 থেকে 6টা রুলস আছে। এরপর আসো আমরা যদি লিখি অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স লিখি, মানে অ্যাসার্টিভ হলো বর্ণনামূলক বাক্য, এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে বললে, যেমন তোমাকে যদি বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে দে finished their work, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা বর্ণনামূলক বাক্য। এখন এখানে তোমাকে ট্রান্সফর্ম করতে হবে ইন্টারগেটিভ। এখানে যদি ইন্টারগেটিভ বলে একটা ট্রান্সফর্ম করতে বলে, তাহলে তুমি কিভাবে করবে? এটা ভার্বের উপর ভিত্তি করে তোমাকে ইন্টারগেটিভ করতে হবে। তো এটাকে নেগেটিভ, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, তোমাকে ট্রান্সফর্ম সেন্টেন্সে তোমাকে এটা করতে হবে নেগেটিভ ইন্টারগেটিভ, মানে না প্রশ্নবোধক করতে হবে। যেমন ফিনিশড, সে কাজটি শেষ করলো, তো তোমাকে করতে হবে তারা কাজটি শেষ করলো, তারা কি কাজটি শেষ করলো না, এই জাতীয় সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। তো এখানে আমরা ফিনিশড এর জন্য দিব ডিডেন্ট, ডিডেন্ট দে ফিনিশ দেয়ার ওয়ার্ক, এরপর প্রশ্নবোধক সাইন দিবা। এটা হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে তোমাকে এইভাবে ডিডেন্ট
they finish their work. এখানে অনেকগুলো রুলস আছে, জাস্ট আজকে একটা একটা করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আরেকটা রুলস থাকতে পারে, যেমন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, বর্ণনামূলক বাক্য থেকে তোমাকে এক্সক্লামেটরি মানে আশ্চর্যবোধক বাক্য তোমাকে তৈরি করতে হবে। যেমন বর্ণনামূলক বাক্য যদি থাকে দা পিকচার ইজ ভেরি নাইস, এরকম একটা বর্ণনামূলক বাক্য থাকবে। তোমাকে এখন এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করবা। এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে যদি এখানে কোনো আর্টিকেল না থাকে, এ অথবা এন যদি না থাকে, তাহলে হাউ দিয়ে করতে হবে। হাউ, এটা হলো সূত্র। হাউ এরপরে তোমাকে অ্যাডজেক্টিভটা লিখতে হবে, হাউ নাইস, সাবজেক্ট ভার্ব, দা পিকচার ইজ। এরপর আশ্চর্যবোধক একটা সাইন দিতে হবে। হ্যাঁ, তোমাকে এক্সক্লামেটরি সাইন দিতে হবে, ভেরিটা থাকবে না। এই ভেরির জন্য এখানে হাউ বসছে। হ্যাঁ, হাউ নাইস দ্য পিকচার ইজ, পিকচারটি কতই না সুন্দর। এটা হলো আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। এভাবে এক্সক্লামেটরি থেকেও অ্যাসার্টিভ আসতে পারে। এটা আমাদের সময়ের স্বল্পতার কারণে আজকে জাস্ট একটা একটা করে আমরা উদাহরণ দিচ্ছি। এরপর আমরা এক্সারসাইজ করলে তোমার জন্য আরো ক্লিয়ার হবে একটা একটা রুল করে। এরপর আসো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এটা রুলসগুলো তো আমরা এর আগের ক্লাসে 2-3টা ক্লাস করেছি। অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করে এটা তো তোমরা জানো। আবার প্যাসিভ থেকেও অ্যাক্টিভ এই কাজটা তোমরা করতে পারবে একই রুলস। যদি আমরা লিখি দা ফার্মার give fertilizer to grow more food, more crops. To grow more crops. এটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস আছে যেহেতু ফার্মাররাই সারটা ফার্মাররাই দেয়, ফার্মাররা ভালো ফসল পাওয়ার জন্য সার দেয়, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসকে তোমাকে ওখানে প্যাসিভ ভয়েস যদি করতে বলে তাহলে তুমি কি করবা? আগে তোমাকে অবজেক্টটা নিয়ে আসতে হবে, ফার্টিলাইজার, এরপর টু বি ভার্ব, গিভ আছে, এখানে আছে কি দিবা? ফার্টিলাইজার ইজ, প্রেজেন্ট টেন্স ইজ গিভেন। টু গ্রো মোর ফুড, এটা দিয়ে দিতে হবে বাইরে আগে, টু গ্রো মোর ক্রপস বাই দ্য ফার্মার। এইভাবে তোমাকে প্যাসিভ থেকেও অ্যাক্টিভ পরীক্ষা আসতে পারে। তখন এটা তোমরা দেখো ভিডিওতে তোমরা বারবার দেখবে, তাহলে এগুলার একটা একটা করে উদাহরণ দিচ্ছি। যেহেতু এটা লার্জ একটা টপিক, ট্রান্সফরমেশন সেন্টেন্স, অনেক স্টুডেন্ট ট্রান্সফরমেশন সেন্টেন্সের এই পার্টটা ধরে না পরীক্ষার হলে, এই 5 মার্কে অনেক অমিট করে, কিন্তু আসলে এটা মানে ইজি, তোমরা পারো। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, এখন আমরা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখান থেকেও আসতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, ইফ যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি, ইফ ইউ work hard, যদি তুমি কঠোর পরিশ্রম করো, you will get GPA 5, তুমি GPA 5 পাবে। তো এটাকে যদি আমরা সিম্পল করতে বলি, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করতে বলি, তাহলে ইপিইউ বা ইপিইউ পরিবর্তে বাই দিবা, এরপর ভার্বের সাথে আইএনজি দিবা, ওয়ার্কিং, এরপর যা আছে বাই ওয়ার্কিং হার্ড you will get GPA 5, ভালো কঠোর পরিশ্রম করে তুমি কিন্তু GPA 5 পাবে। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা উদাহরণ করলাম,
এরপর আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই জাতীয় একটা উদাহরণ করতে পারি। যদি দেখেন আসতে পারে পরীক্ষায়, সাকিব is one of the best players in Bangladesh. সাকিব বাংলাদেশের অন্যতম একজন প্লেয়ার। এটা হলো বেস্ট যেটা আছে, এটা হলো সুপারলেটিভ। এটাকে যদি সাপোজ পজিটিভ করতে বলে, কম্পারেটিভ করতে আসতে পারে, কিন্তু আমরা একটা উদাহরণ দিই। যদি পজিটিভ করতে বলে, যদি কোনো বাক্যের মধ্যে ওয়ান অফ দা বেস্ট থাকে, সুপারলেটিভের পূর্বে ওয়ান অফ দা থাকে, তাহলে তুমি একটা সূত্র দিবা ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে এই যে ডিগ্রির বাকি অংশটা লিখবা, ভেরি ফিউ প্লেয়ার্স ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, বাংলাদেশ সংক্ষেপে লিখছি, তোমরা পুরোটাই লিখবা ভেরি ফিউ প্লেয়ার্স ইন বাংলাদেশ। এরপরে ভার হবে, ভার এখানে ইজ আছে, অবশ্যই তোমাকে আর দিতে হবে, যেহেতু প্লেয়ার্স আছে। প্লেয়ার্স ইন বাংলাদেশ আর এস বেস্টেড, এটা হলো গুড এস সাকিব। ডিয়ার স্টুডেন্ট, আমরা এটা কমপ্লিট করেছি। সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ, ভেরি ফিউ প্লেয়ার্স ইন বাংলাদেশ আর এস গুড এস সাকিব। আজকে আমরা এই যে ট্রান্সফরমার সেন্টেন্সে 6 ভাবে ট্রান্সফরমার সেন্টেন্স আসতে পারে পরীক্ষায়, আমরা 6 ভাবে একটা উদাহরণ করে দিলাম। আগামী ডেটে অবশ্যই আমরা এটাকে বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাস তোমার জন্য সম্ভবত অনেক উপকার আসতে পারে যদি তোমরা ভালো করে দেখো। গুড বাই।